আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। 1 কেজি চালের জন্য আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো মাংসটাকে এখন ম্যারিনেট করব। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ টক দই, 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। আর এখন দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে এখন দিয়ে দিব রেডিমেড বিরিয়ানি মশলা। এখানে আমি 4 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব। যে কোনো বিরিয়ানি মশলা বাজার থেকে এনে দিলেও হয়, আবার হাতে তৈরি করেও বিরিয়ানি মশলাটা দেওয়া যায়। তো আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে দিব এখন 1 কাপ পরিমাণ সয়াবিন তেল আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। সবগুলা উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি আধা কেজি আলু নিয়েছি। আলুগুলাকে লবণ মরিচ দিয়ে মেখে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে আলুগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। 90 ভাগ যেন আলুটা সিদ্ধ হয় ওই রকমভাবে ভেজে নিতে হবে। তো আলুটা আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম এখন পেঁয়াজের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংসটাকে আমি ভালোভাবে রান্না করে নিব। এই যে মোটামুটি রান্না হয়ে গেছে, মাংসটা আরেকটু সিদ্ধ করে নেব। তো এখন দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে আমি যে আলুগুলা ভেজে রেখেছিলাম সেই আলুগুলাকে এখন দিয়ে দিব। দিয়ে আলু আর মাংস একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি 1 কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ পোলাওর চাল। চালটা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যেন চাল মশলা খুব ভালোভাবে মিশে ওইরকমভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 কেজি ফুটানো তরল দুধটা দিয়ে একটু মিশিয়ে নিব। 1 কেজি চালের মধ্যে 2 কেজি পরিমাণ পানি দিতে হবে। আমি 1 কেজি দিয়ে দিলাম তরল দুধ আর 1 কেজি দিয়ে দিলাম পানি দিয়ে মিডিয়াম আছে 15 মিনিটের মতো এই যে দেখেন রান্না করেছি। এখন মূল উপাদানে চলে যাচ্ছি। এই উপাদানগুলি দিলে বিরিয়ানির স্বাদ অনেক মজা হয়ে যায়। তো আমি এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা করা, দিয়ে দিলাম কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, আলু বোখারা আর 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এগুলাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 5 মিনিটের জন্য আবার দমে দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর এখন আমি এই উপকরণগুলা এক এক করে সুন্দর করে বিরিয়ানির মধ্যে মিশিয়ে দেব। এই যে দেখেন সবগুলা এখন আমি দিয়ে দিচ্ছি। আপনি চেষ্টা করবেন এগুলা দেওয়ার জন্য, দিলে বিরিয়ানির স্বাদ অনেক মজা হয়ে যায়। তো দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ঘি আর 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল। দিয়ে এগুলাকে আমি আবার একটু নাড়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর রান্না করে ফেললাম মজাদার বিরিয়ানি। বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয় এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। এই যে রান্না করে ফেললাম মজাদার চিকেন বিরিয়ানি।